এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? ও আল্লাহ গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই। জাহান্নাম ফিরতে চায় না। আল্লাহ অর্ডার করবে, ফিরিস্তা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পেছনে ধরে রাখো। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী, রহমতের নবী দেইখা কান্না করবে, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবে, ফেরেশতা এদিকে আয়, একটু পানি দিয়া বলবে জাহান্নামের মধ্যে এটা ছিটাইয়া দিয়া দাও। ফেরেশতারা আল্লাহর হাতে কুদরতের পানিটা নিয়ে যখন দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন একটু পানি তুমি দিয়েছ, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না ফেরেশতারা, এটা ওই পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ বলবে, ফেরেশতা এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে। ওই গুনাহগার উম্মতের চোখের পানির এত বরকত। আল্লাহ কয়, বেশি করে কান্না করো, কম কম হাসো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না। বিছানায় যখন ঘুমাইতে যাই, মশারি টানাইয়া ঘুমাই, মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না। গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় নাই তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো, দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মাওলারে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি একটু চিন্তা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা,
আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সন্তানের জন্য দোয়া করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না, মোবাইলের গুনাহ নিয়ে সময় কাটায় না, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়েতের দোয়া করেন। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না, অতএব আজকে তওবা করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ সামনে আর গুনাহ করব না, নামাজ